চলো নারায়ণগঞ্জের মানচিত্র বদলাই। নারায়ণগঞ্জের মানচিত্র বদলানো বলতে আমি এটা বুঝাইতেছি যে নারায়ণগঞ্জের পরিবেশ বদলানোর কথা। বাংলাদেশের 64টা জেলার প্রত্যেকটা জেলাতে উন্নয়ন হইতেছে, অবকাঠামোগত উন্নয়ন হইতেছে, কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি অবহেলিত এবং মিসিং সেটা হচ্ছে পরিবেশ নিয়ে। বাংলাদেশের প্রত্যেকটা জেলার মধ্যে গাছপালাগুলো কাইটে ফেলা হইতেছে এবং বনায়ন ধ্বংস করা হইতেছে। এটার ফলে যেই ব্যাপারগুলো করতেছে সেটা হচ্ছে অক্সিজেনের ঘাটতি এবং হচ্ছে পরিবেশ প্রচণ্ড পরিমাণে গরম হইতেছে। কারণ হচ্ছে গাছপালা আমাদের পরিবেশকে ঠান্ডা রাখে। এখন আমরা যদি আমাদের দেশকে নতুন করে সাজাইতে চাই, সেক্ষেত্রে গাছপালা নতুন করে রোপণ করার বিকল্প কিছু নাই। এখন আমরা যদি আমাদের দেশকে সুন্দর করতে চাই, যেমন আমি আমাদের নারায়ণগঞ্জের কথা বলি, আমরা যদি আমাদের নারায়ণগঞ্জকে সুন্দর করতে চাই, নারায়ণগঞ্জের মেন পয়েন্ট হচ্ছে আপনার সাইনবোর্ড থেকে চাষারা, আর এখান থেকে কাশপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত, তারপরে হচ্ছে মদনপুর থেকে 2,500 পর্যন্ত, এরকম যেই জায়গাগুলো আছে এই এলাকারগুলার যদি আমরা পরিবেশ পরিবর্তন করতে চাই, আমাদের গাছপালা রোপণ করতে হবে না, এমন এমন গাছ রোপণ করতে হবে যেটার কারণে আমরা অক্সিজেনও পাবো এবং দেখতেও যেন সুন্দর হয়। এটার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ফুলের চারা লাগানো, যেমন হচ্ছে বাগান বিলাস, সাকুরা, তারপর হচ্ছে চেরি ব্লসম। এই গাছগুলা যদি লাগানো হয় তাহলে দেখবা পরিবেশ একদম পাল্টায় গেছে, লুক লাইক জাপান। তো তোমরা কিছুদিন আগে একটা ট্রেন্ডিংয়ে একটা ব্যাপার দেখছো যে গাজীপুরের একটা রোড, এখানে হচ্ছে কিছু হচ্ছে বাগান বিলাস এবং হচ্ছে সাকুরা গাছ মেবি লাগানো হয়েছে, রেড কালার, হোয়াইট কালার এবং ইয়েলো কালার। এখানে মানুষ অনেকেই যাচ্ছে এবং ফটোস নিচ্ছে। তো আমরা যদি আমাদের নারায়ণগঞ্জকে ওরকমভাবে করতে চাই, সাইনবোর্ড থেকে একদম চাষার পর্যন্ত রাস্তার দুই পাশের মাঝখানের যেই জায়গা মাটি, ওইখানে যত গাছপালা আছে সবগুলা কাইটে ফেলা, নতুন করে চারা রোপণ করবা, অথবা ওইগুলার সাথে নতুন চারা রোপণ করবা, হয়তো বাগান বিলাস, নতুবা সাকুরা, নতুবা চেরি ব্লসম, মানে ফুলের চারা যেগুলা দেখতে সুন্দর লাগবে। তোমরা ইতিমধ্যে গাজীপুরের এরিয়াটার অবস্থা দেখছো যে রাস্তার পাশে ফুলের চারা লাগানোর কারণে অনেকটা দূরের রাস্তা পর্যন্ত জায়গাটা অনেক সুন্দর এবং অনেকেই ফটো সেশন করতে যাচ্ছে, হ্যাঁ, ব্লগ করতে যাচ্ছে। তো বিশেষ করে আমরা যদি আমাদের নারায়ণগঞ্জকে পরিবর্তন করতে চাই, তো আমি ব্যক্তি হিসাবে কখনোই পারবো না, একজন ব্যক্তি হিসাবে কখনো কেউ পারবে না। প্রত্যেকটা ব্যক্তি যদি নিজ নিজ জায়গা থেকে দেশপ্রেমিক হয়, না আমি আমার দেশের জন্য কিছু একটা করব, তুমি জাস্ট তোমার দেশের জন্য তোমার শহরে একটা চারা রোপণ করো, ফুলের চারা, যেটা তোমার দেশকে সুন্দর করবে। ফুলের ঘ্রাণ তোমার হচ্ছে পরিবেশকে সুন্দর করবে। হ্যাঁ, তো পারফিউমও ইউজ করতে হবে না। তুমি যদি প্রত্যেকটা জায়গাতে গাছ লাগানো, ফুলের গাছ লাগাও, তো পারফিউম ইউজ করতে হবে না, ফুলের গন্ধে পুরা এরিয়া সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যদি আমাদের নারায়ণগঞ্জকে পরিবর্তন করতে চাই, সর্বপ্রথম হচ্ছে সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত এই জায়গাটা যদি আমরা কাউন্ট করে যদি ফুলের চারা লাগাইতে থাকি রাস্তার দুই পাশে, দেখবা যে 1 বছর, 2 বছর, 3 বছরের মধ্যে পুরা নারায়ণগঞ্জের মানচিত্র বদলায় যাবে। এবং যদি আমরা এখান থেকে কাশপুর থেকে যদি মোগরাপাড়া পর্যন্ত দুই পাশের রাস্তার মাঝখানে যেই মাটি রাখা জায়গাগুলো আছে বা রাস্তার সাইডে যেই জায়গাগুলো আছে, এগুলো যদি যদি ব্যক্তি উদ্যোগে প্রত্যেকটা মানুষ যদি বা সরকারিভাবে যদি গাছ লাগানো হয়, ফুলের চারা বা বাগান বিলাস, বেশি দিন লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে অন্য অন্য কান্ট্রির মতো আমাদের দেশগুলো পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে এই পরিবেশের দিক থেকে। তো সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করো, ইনশাল্লাহ আমাদের দেশ সুন্দর হবে।